ধন্যবাদ সবাইকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এসএসসি কিংবা এইচএসসি, পিএসসি, জেএসসি এই সকল রেজাল্টগুলো বের করবেন, অনলাইন থেকে কীভাবে বের করবেন। তো প্রথমেই বাংলাদেশ এডুকেশন বোর্ডের যে লিঙ্কটা সেটা আমি কপি করে রেখেছি এখানে। এটা আমি কপি নিয়ে আমার ব্রাউজারে পেস্ট করলাম, এন্টার দিলাম। এটা একটু স্লো, যার কারণে দেরি হচ্ছে। তো এটা হলো বাংলাদেশ এডুকেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। যে এখানে লেখা আছে অফিসিয়াল ওয়েবসাইট অফ এডুকেশন বোর্ড। যে এখানে লেখা আছে মিনিস্ট্রি অফ এডুকেশন, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ। আপনারা যে কোনো সার্চে যে সাইটগুলো পাবেন সেগুলোতে মূলত এটার রিভিউ কিংবা ডিসক্রিপশানটা লেখা আছে, তবে এই সাইট থেকেই আপনারা আপনাদের রেজাল্টটা পাবেন, অন্য কোনো সাইটে এটা দেওয়া থাকবে না। তবে এটা অনেক ক্ষেত্রে অনেক সাইটে আইফ্রেম হিসেবে দেওয়া থাকে। তো প্রথমে দেখে নিন যে কীভাবে এটা রেজাল্টটা পাবেন। আপনি এই এক্সামিনেশানে আপনাকে লেখা আছে জেএসসি, জেডিসি ইকুইভ্যালেন্ট। তো এখানে আপনি প্রথমে সিলেক্ট করবেন যে আপনি কোন পরীক্ষার রেজাল্ট চাচ্ছেন। তো আমি যেহেতু এসএসসি এবং দাখিল পরীক্ষা দেখাচ্ছি, তো এখানে দেখেন যে জেএসসি, জেডিসি ইকুইভ্যালেন্ট, জেএসসি, জেডিসি, এসএসসি দাখিল, এসএসসি ভকেশনাল, এইচএসসি। তো আমি মূলত এসএসসিতে হয় এসএসসি এবং দাখিল এবং এসএসসি ভকেশনালের। তো এসএসসি দাখিল সিলেক্ট দিলাম। এখানে ইয়ার, আপনি কোন ইয়ারের পরীক্ষার্থী। তো এখানে ইয়ার সিলেক্ট করলে এই যে 2017, যেহেতু আপডেট এই রেজাল্ট চাচ্ছি এসএসসি 2017 বোর্ড। এখানে বোর্ড সিলেক্ট করতে আপনার বোর্ডটা সিলেক্ট করতে হবে, কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন। এখানে বোর্ড বাংলাদেশের জয়টা এডুকেশন বোর্ড আছে সব কয়টা এখানে আছে: বরিশাল, চিটাগাং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, রাজশাহী, সিলেট, মাদ্রাসা, টেকনিক্যাল। তো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট দিলাম। রোল নাম্বার, এখানে আপনার রোল নাম্বারটা প্রেস করতে হবে। আপনার রোল নাম্বারটা দেওয়া হবে, রোল নাম্বারটা দিয়ে দেবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার এবং এই নাম্বারটা দেবে। আমি পরীক্ষামূলক একটা দিলাম এবং 10-20-53 এবং 8+2 এখানে আছে। এটা আপনাকে, এটা হচ্ছে এক ধরনের ক্যাপচা, যেটা ভেরিফাই করা হবে আপনি রোবট কিনা, রোবট কি আপনি কোনো ম্যান। তো 8+2 এটার যোগফল কত হবে? এটা খুবই ইজি। তো এটা সাধারণত মানুষের দ্বারাই করা সম্ভব, রোবটদের জন্য একটু কঠিন হয় বলে ভেরিফিকেশানে এইরকম দেওয়া হয়। 10 লিখলেন এখানে, এই সাবমিট দেওয়ার পরে আপনার এটা বের হবে। যেহেতু আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিইনি, তার কারণে আবার এটা বের হচ্ছে না। তো এই হলো রেজাল্ট বের করার পদ্ধতি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।